প্রিয় ছাত্ররা ও সাংবাদিক ভাইয়েরা, আজকে ছিল ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যখন আনন্দঘন অনুষ্ঠান আলোচনা সভা করতেছিলাম, এর মধ্যে আমরা খবর পাই সিটি কলেজের ছাত্ররা ঢাকা কলেজের বাসে আক্রমণ করেছে, আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করেছে। আমরা কয়েকজন শিক্ষক, আনোয়ার ভাই সহ আরো কয়েকজন শিক্ষক, আমাদের যুগ্ম সম্পাদক লিপি ম্যাডাম সহ আমরা যখন ফয়সলা মোড়ে যাই, তখন আমরা দেখতে পাই যে সিটি কলেজের ছাত্ররা ইটপাট ক্যাম্প নিক্ষেপ করছে তারা ছাদের থেকে। এর ফলে আমাদের অনেক ছাত্র মাথায় ইটের আঘাত পড়েছে। ঢাকা মেডিকেলে, পিজি হাসপাতালে আমাদের অনেক ছাত্র ভর্তি আছে। কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকা আজকে ছিল ন্যাক্কারজনক। সবাই থাকো। সেনাবাহিনী এবং পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদেরকে ধাওয়া করতে করতে কলেজের ভিতর নিয়ে আসে এবং তোমরা থামো নাই, তোমরা থামো না, ম্যাডাম ম্যাডাম আমরা স্যাররা কথা বলবে 10 মিনিট, কেউ কোনো কথা বলবে না। দয়া করে ঢাকা কলেজের সম্মানটা রাখবো। আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, একদম সাইলেন্ট করে স্যারদের কথা শোনার পরে আপনারা কথা বলবেন, প্লিজ দয়া করে। রহমতুল্লাহ, সেনাবাহিনী এবং পুলিশ আমাদের ছাত্রদেরকে ধাওয়া করে ঢাকা কলেজের ভিতরে নিয়ে আসে। তারা ঢাকা কলেজের ভিতরে এসে বর্বর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এমন এক পর্যায়ে তারা কলেজের কলাপসিক্যাল গেট দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমার সামনে ছাত্রকে পিটিয়ে আহত করেছে। আমরা এর সুস্থ তদন্ত চাই, আমরা দায়ীদের বিচার চাই, আমরা এর সুস্থ তদন্ত এবং দায়ীদের বিচার চাই। আমার ছাত্ররা কেন আহত হলো এই বিষয়ে অধ্যক্ষ স্যার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং বলতেছেন, এবং আশা করে এর অবশ্যই সুষ্ঠু বিচার হতে হবে এবং আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা কলেজে হামলা কেন? কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের জবাবদি করতে হবে। যেটা কখনোই ঘটে নাই। ঢাকা কলেজের ভিতর কখনোই পুলিশ এবং সেনাবাহিনী কখনোই প্রবেশ করে নাই।
আজকে তারা সেখানে প্রবেশ করেছে, ছাত্রদেরকে মেরেছে, আবার দরজা ভেঙে অডিটোরিয়ামে প্রবেশ করেছে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, না হলে ঢাকা কলেজের ছাত্ররা এটা মানবে না। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে চাই, যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। এখন স্যার এখন প্রিন্সিপাল স্যার বক্তব্য রাখবেন। সাংবাদিক বৃন্দ, আমাদের কলেজের শিক্ষক মন্ডলী এবং ছাত্ররা প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের আজকের ঘটনা প্রবাহ কিভাবে শুরু হয়েছে, অর্থাৎ সূত্রপাত এবং তারপরে ধারাবাহিকতা, সেটি আমাদের প্রত্যক্ষ যার সাথে সূত্রপাত সে ছাত্র এবং আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক আপনাদেরকে বিবৃত করেছেন। আর পাশাপাশি আমরা অনুষ্ঠানের কারণে আমাদের নিউ মার্কেট থানা ওসি মহসিন সাহেব এখানেই ছিলেন। আমরা যখনই শুনতে পেয়েছি যে আমাদের বাস আক্রান্ত হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি এবং উনি সাথে সাথে গিয়েছেন সেখানে। তারপর তার সাথে অনেক পরে যোগাযোগ করতে পেরেছি, তখন উনি জানিয়েছিলেন যে দিকে আছেন। এখানে যখন সেনাবাহিনী এসে ভিতরে ঢুকে পড়ে, তখন পুলিশ এবং সেনাবাহিনী একসাথে এসেছিল। এই অবস্থা দেখে আমি সহ আমাদের যারা ছিলাম সবাই সামনে এগিয়ে যায় যে এটা বিবৃত করার জন্য, যে যাতে তারা এদিকে না আসে, ছাত্রদের উপর ওই দিকে না যায়। সে অবস্থায় আমরা দুই টিমের মাঝামাঝি পড়ে যাই। এমন অবস্থায় আমাদের ছাত্ররা ধরে আমাদেরকে আবার রক্ষা করে। আর কি এর মধ্যে আমার সাথে আমাদের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক ইকবাল হোসেন, উনি আহত হন, কারণ দুই দিকে দিলের মাঝখানে ওরা গায়ে লাগে, আহত হন উনি। এর মধ্যে আমাদের ছাত্র আমাকে এবং ওই স্যারকে উদ্ধার করে আমাদের রুমে নিয়ে আসে। আর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেডের ভিতরে মারার ফলে আমাদের কতজন ছাত্র আহত হয়েছে এখনো আমরা নিশ্চিত না, তবে পিজি, ঢাকা মেডিকেল এবং অন্য আরো কোথাও আছে। আর আমাদের এখানে রেড ক্রিসেন্ট ইউনিট, তারাও তাদেরকে শুশ্রূষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আবার হাসপাতালে প্রেরণ করেছে। এই সংখ্যাটা আমাদের হয়তো একটু সময় লাগবে নিরূপণ করতে, এটা অসংখ্য। সেই অবস্থা থেকে আমরা মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় যেটা বলেছেন, যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই। এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররাও শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম সব সচল রাখা যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে লিখিত ইয়ে আছে সেটি এখন লেখা শেষ হয়নি, এটি হলে আমরা এসে গেছে, এটি আমরা কপি করে সবাইকে বিতরণের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের যে সমস্ত দাবি সমূহ চিকিৎসা নিশ্চিত করতে হবে, এমনকি আমাদের শিক্ষকরা আহত হয়েছে। 2 নম্বর, আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এই হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগের ব্যবস্থা করতে হবে।
সেনাবাহিনী ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। সিটি কলেজের যে সকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা কলেজের 7 শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরাসরি সিটি কলেজ ও পুলিশ এই কাজে জড়িত ছিল। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।